আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে লাইফটা ছিল কিন্তু এক অন্যরকম। যে বন্ধু বান্ধব দুপুর হলে সেই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতাম, তারা না থাকলে মাঠে তাদেরকে নিয়ে বাসায় চলে যেতাম। সেই দিনগুলো কিন্তু এখন মনে পড়ে, কিন্তু সেই দিনগুলো কিন্তু চাইলেও এখন পাওয়া সম্ভব হবে না। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেফুর হাসান। তো আজকে একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে শেয়ার করি। যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, অনেক কিছুই জানেন না, অনেক কিছু জানতে চান। আসলে একটা বিষয় আছে যে জীবনে কতটুকু সময় নিয়ে আসলে মানুষ বন্ধু বান্ধব ত্যাগ করে, সেই সময়টা নিয়ে একটু আপনার সঙ্গে শেয়ার করি, নিজের ব্যক্তিগত কিছু তথ্য। আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে লাইফটা ছিল কিন্তু এক অন্যরকম। যে বন্ধু বান্ধব দুপুর হলে সেই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতাম, তারা না থাকলে মাঠে তাদেরকে নিয়ে বাসায় চলে যেতাম। সেই দিনগুলো কিন্তু এখন মনে পড়ে, কিন্তু সেই দিনগুলো কিন্তু চাইলেও এখন পাওয়া সম্ভব হবে না। কিন্তু সেই সময়গুলো যে পরিত্যক্ত করার আসার পর নিজের লাইফে যে কতটুকু ভালো একটা কাজ অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেটা যে ব্যক্তি উপস্থিত ছিল সে জানতে পারবে। তো এখানে দেখবেন বন্ধু বান্ধবের কারণে কিন্তু হাজার হাজার তরুণ, হাজার হাজার যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন মাদক, এমনকি জুয়ার কারবারির মধ্যে কিন্তু নেশার মধ্যে পড়ে যাচ্ছে অনেকেই। তো এখানে কিন্তু আপনারা দেখবেন যে অনেকেই ভাবতে পারেন যে বন্ধু বান্ধব হয়তো মনে হয় লাইফে মনে হয় সফলতার একটা দেখা, কিন্তু কিছু বন্ধুর ক্ষেত্রে, বন্ধুর জন্য কিন্তু মানুষের অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এই বন্ধুর কারণে কিন্তু অনেকেই জুয়ার নেশায় পড়ে যায়, কেউ বা মেয়ের নেশায় পড়ে যায়, কেউ বা কিন্তু আসলে মাদক আসক্ত হয়ে পড়ে। ঠিক তেমনি মাদক আসক্তটা কিন্তু ধীরে ধীরে চলে কখন, যখন দেখবেন আপনার বন্ধু সিগারেট খাচ্ছে, সিগারেট থেকে শুরু করে মাদকের প্রতি একটা ঝুঁকে পড়তেছে, তখন কিন্তু দেখবেন আপনার লাইফে সবচেয়ে একটা জঘন্য, সবচেয়ে খারাপ একটা মুহূর্ত কেটে যাবে। কিন্তু আমরা বন্ধুত্বের সিচুয়েশনে সেই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলেও কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, কারণ আমাদের মাঝখানে থাকে একটা শয়তান। এই শয়তানের কারণে কিন্তু আমরা বিভিন্ন ফেতনার মাধ্যমে পড়ে যাই। ঠিক তেমনি এরকম ঘটনা প্রত্যেকটা জায়গায়, ঢাকা শহর বলেন, গ্রামে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থান হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, বন্ধু বান্ধব থাকা উচিত রয়েছে। আজকে দেখেন বিভিন্ন কিশোর গ্যাং বিভিন্নভাবে মানুষজন করতেছে, গ্যাংটা কিভাবে তৈরি হয়, বন্ধুত্বের মাধ্যমে কিন্তু পরিচয় হওয়ার পরে কিন্তু গ্যাংটা তৈরি হয়। তো গ্যাংয়ের কারণে আপনাকেও কেউ টর্চার করলে বা মানসিকভাবে অশান্তি দিলে আপনি তাদের মাধ্যমে কিন্তু তাদেরকে অ্যাকশন নিতে পারেন। তো বন্ধু বান্ধব কিন্তু এটা না। বন্ধু বান্ধব কখন, যখন দেখবেন আপনি কত বড় একটা বিপদে পড়েছেন, সেই বন্ধু আপনারা কতটুকু পাশে আছে, এটাই হচ্ছে সবচেয়ে মুখ্য একটা বিষয়। কারণ আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আমি শুধু এইভাবে বলতেছি না, আরো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একই কথাগুলো বলে। তো ভিডিওর মাধ্যমে বন্ধু কখনো কিন্তু আপনার সফলতা দেখা মিলিয়ে দিতে পারবে না। বন্ধু শুধু কিন্তু আপনার জীবনের হতাশাগুলো কিন্তু পূরণ করে দিতে পারবে। ঠিক তেমনি যেখানে আজকে যে দেশে এত মাদক আসক্ত, আমি কোনো বন্ধুত্বকে এখানে দোষারোপ করতেছি না, দোষারোপ কাউকে করতেছি না, কারণ বন্ধুর ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলতেছি। যখন আজ থেকে 10 বছর আগে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, চলাফেরা করতাম, সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো কিন্তু অনেক সুন্দর ভালো কাটছিল আমাদের। কারণ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, সচরাচর সেই সময় মুহূর্তগুলো যদি আরো শেয়ার করতে পারতাম, সেই সময় সে মুহূর্তগুলো কিন্তু তুলে ধরতে পারি নাই, কারণ ক্যামেরাতে এইভাবে কথাগুলো আমরা বলতে পারি নাই। কারণ এরকম সিচুয়েশন প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এটা থেকে অবশ্যই মোকাবেলা করবেন। আর নিজের বিপদের উদ্ধার কিন্তু নিজেরই করতে হয়। যত বড় বিপদই পড়েন না কেন, বন্ধু কখনো কিন্তু সেই খারাপ মুহূর্তে কিন্তু আপনার পাশে থাকবে না। কারণ এটা শুধু প্রমাণিত একমাত্র একটা বিষয়ে, যে বাবা মা ছাড়া কিন্তু আসলে নিজের বিশেষ মুহূর্তে, বিশেষ খারাপ পরিস্থিতিতে অবশ্যই থাকবে না। তো এটা ভিডিওর মাধ্যমে একটু বার্তা হিসেবে শেয়ার করলাম, কারণ আমার যদি এখানে ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করে দিবেন। অনেকে কিন্তু আসলে অনেকেও শিখতে পারবেন। এমনকি মাদক আসক্ত নিয়ে কি জন্য বললাম, কারণ পড়াই এলাকায়, পড়াই জায়গায় কিন্তু বেশিরভাগ মাদক আসক্ত নিয়ে কিন্তু পোলাপান এখন ধ্বংসের পথে। আর এখন কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ফোন ব্যবহার করা অবস্থা কিন্তু অনেক ধরনের জুয়া খেলার একটা টেকনিক রয়েছে। তারা কিন্তু অনেকেই নেশার মধ্যে পড়ে গেছে। তো আসলে যত কিছুই কই, নিজে যদি সতর্ক থাকতে পারেন তাহলে জগৎ কিন্তু ভালো। নিজে যদি ভালো থাকতে পারেন, আপনার বন্ধু কিন্তু আপনাকে কোনো খারাপ বানাতে পারবে না। এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।